উচ্চতার দিক থেকে মাউন্ট এভারেস্ট এবং কেটুর পরে যে পর্বতশৃঙ্গটি রয়েছে সেটি হচ্ছে অনুপম সৌন্দর্যের গিরিস্তূপ কাঞ্চনজঙ্ঘা। এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। আমাদের সিকিম রাজ্যের সঙ্গে নেপালের পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য এবং টাইগার হিলের চিত্তাকর্ষক সূর্যোদয় দেখার জন্য প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে ভিড় করেন। এছাড়া বরফে ঢাকা মোহনীয় কাঞ্চনজঙ্ঘার রয়েছে চমকপ্রদ ইতিহাস ও নানান উপকথা। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টাইগার হিল থেকে অপূর্ব এক সূর্যোদয়। এখন বাজে রাত 3টে। রাত 3টের সময় আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি টাইগার হিলের উদ্দেশ্যে। আমরা যখন হোটেল থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু আমাদের একটাই গাড়ি রাস্তা দিয়ে আসছিল। তখন একটু ভয়ই করছিল যে আমরা কি অনেকটা আগে বেরিয়ে পড়লাম। কিন্তু একটুখানি এসেই যখন আমরা পাহাড়ে উঠতে শুরু করলাম, দেখুন তখন পরপর গাড়ির কিন্তু লাইন পড়ে গেছে। অর্থাৎ আমাদের মতো এরকম অনেক মানুষই বেরিয়ে পড়েছেন এত রাতে টাইগার হিলের উদ্দেশ্যে। কারণ একটি, টাইগার হিলে গিয়ে একটা ভালো মতো পজিশান পাওয়ার জন্য। অর্থাৎ প্রচুর মানুষের ভিড় কিন্তু ওখানে প্রতিদিন হয়। ফলে আপনি যদি টাইগার হিলে গিয়ে ভালো করে সূর্যোদয় দেখতে চান তাহলে অবশ্যই 3টে বা 3:30-র মধ্যেই হোটেল থেকে বেরিয়ে পড়বেন। দেখুন আকাশে কিন্তু এখন পূর্ণ চাঁদ এবং দূরে যে ছোটো ছোটো আলোগুলো দেখছেন ওগুলি হলো দার্জিলিং শহরের আলো। অর্থাৎ আমরা অনেকটাই উপরে উঠে এসেছি এবং এখান থেকে শহরের আলোগুলোকে এত ছোট লাগছে এবং এখন কিন্তু পুরো অন্ধকার। আমরা যখন এক টাইগার হিলে পৌঁছে গেছি এখানে একদম অন্ধকার, মানে দূরেও কিছু দেখা যাচ্ছে না। যে দোকানগুলো আছে সেই দোকানগুলো লাইট জ্বলছে, সেই লাইটেই এখানে আলোকিত হচ্ছে। এখানে যে দোকানগুলো আছে সেগুলো হলো বিশেষ করে চা, কফি এবং সোয়েটার, জ্যাকেট এগুলোর। অর্থাৎ এখানে কিন্তু খুবই ঠান্ডা। যেহেতু এটা অনেকটাই উপরে এবং এতটাই ভোর, এখানে কিন্তু খুবই ঠান্ডা লাগছে। যখন হোটেল থেকে বেরিয়েছিলাম তখনও কিন্তু এত ঠান্ডা লাগছিল না, কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে। ফলে যখন এখানে আসবেন অবশ্যই যথেষ্ট পরিমাণ গরম জামাকাপড় পরে আসবেন এবং অবশ্যই মাফলার ইউজ করবেন, অর্থাৎ কানটা এবং মাথাটা যাতে বেঁধে রাখা যায়। এখানে আপনারা প্রচুর চেয়ার ভাড়া পেয়ে যাবেন বসার জন্য। আগে থেকে গিয়ে চেয়ার ভাড়া করে আপনি বসতে পারেন বা সঙ্গে যদি বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে আপনি চেয়ার ভাড়া নিয়ে নিতে পারেন। চেয়ারের ভাড়া পড়বে 50 টাকা এক একটা চেয়ার, মানে যতক্ষণ আপনি বসছেন, কোনো টাইমের লিমিট নেই। কারণ সানরাইজ দেখে সবাই চলে যাবে, সেই জন্য টাইমের কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু চেয়ারের ভাড়া পড়বে 50 টাকা করে। এখনও অন্ধকার। আজকে সূর্যোদয় 5:45 ততক্ষণ আমাদের এখানে অপেক্ষা করতে হবে। চলুন একটু চা কফি খেয়ে গরম হয়ে নেওয়া যাক। ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে, পূর্ব দিগন্তে একটু লালের ছিটে দেখা দিয়েছে এবং দেখুন দূরে কাঞ্চনজঙ্ঘাকে এবার অল্প একটু দেখা যাচ্ছে। এর আগে তো একটু দেখা যাচ্ছিল না অন্ধকারের জন্য, এবার সামান্য সামান্য দেখা যাচ্ছে যে ওখানেই কাঞ্চনজঙ্ঘা আছে। আমরা একদম সামনে দাঁড়িয়ে আছি। অর্থাৎ যত আগে আপনারা যাবেন তত আগে আপনারা পৌঁছে যাবেন। দেখুন প্রচুর মানুষের ভিড় কিন্তু এখানে। অর্থাৎ যারাই দার্জিলিংয়ে যান তারা প্রত্যেকেই অপেক্ষা করেন এই টাইগার হিল থেকে এই সূর্যোদয় দেখার জন্য। প্রচুর মানুষ এখানে চলে এসছেন এবং পূর্ব দিগন্ত ধীরে ধীরে লাল হতে শুরু করেছে। এই সময়টাই হলো সবথেকে ভালো সময়। অর্থাৎ একটা টান টান উত্তেজনা আপনার মধ্যে কাজ করবে। প্রচুর মানুষ এবং দুটো দিকে আপনাকে দেখতে হবে। একদিকে দেখতে হবে সূর্য কতটা উঠলো এবং সূর্য যেইমাত্র না উঠবে সূর্যের প্রথম কিরণ গিয়ে পড়বে আমাদের কাঞ্চনজঙ্ঘার উপরে এবং তখন কাঞ্চনজঙ্ঘার যে রূপ সেটিই হলো কিন্তু আসল দর্শনীয় জিনিস। অর্থাৎ তখন ক্ষণে ক্ষণে কাঞ্চনজঙ্ঘা রূপ চেঞ্জ হতে থাকে। অর্থাৎ প্রথম আপনারা দেখবেন লাল, তারপর হবে অরেঞ্জ, তারপর ইয়েলো অর্থাৎ হলুদ, তারপরে হয়ে যাবে সাদা। এই যে রং চেঞ্জ এটিই হলো সবথেকে আকর্ষণীয় জিনিস। সেই জন্যই এত মানুষ এখানে ভিড় করেন। এবং আজকের আকাশ একদম পরিষ্কার ঝকঝকে আকাশ। দেখুন এদিকে চাঁদ দেখা যাচ্ছে, নিচে দার্জিলিং শহরের বাড়িগুলোতে আলো দেখা যাচ্ছে, তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘাকেও একদম পরিষ্কার দেখা যাচ্ছে। ফলে এরকম মেঘমুক্ত আকাশ কিন্তু খুব কম পাওয়া যায়। আমরা গেছি নভেম্বর মাসে, বিশেষ করে অক্টোবর নভেম্বর এই সময়টায় একদম পরিষ্কার আপনারা দেখতে পাবেন যদি মেঘ না করে। এবার সেই আসল যে জিনিসটি সেটি হতে শুরু করেছে। আমি ক্যামেরা হাতে ধরে আছি, সেই জন্য হয়তো
সামান্য শেক করছে। দেখুন এবার কাঞ্চনজঙ্ঘার মাথাটা কিন্তু ধীরে ধীরে সূর্যের আলো পড়তে শুরু করেছে। সূর্যের প্রথম কিরণ গিয়ে পড়ে কাঞ্চনজঙ্ঘার মাথায়, আর তখনই কালারটা চেঞ্জ হতে শুরু করে। এখন কাঞ্চনজঙ্ঘার একদম যে চূড়াটি সেটি লাল হতে শুরু করেছে। এটি কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কমপ্লিট হয়ে যায়, সেই জন্য আপনারা কিন্তু চোখ ফেরাতে পারবেন না। ফলে মুহূর্তের মধ্যে ক্ষণে ক্ষণে এর রং চেঞ্জ হতে থাকে। দেখুন ধীরে ধীরে কালারটা বেড়ে যাচ্ছে। ধীরে ধীরে সূর্যের আলো কাঞ্চনজঙ্ঘার সবকটি চূড়াকে রাঙিয়ে দিয়ে যাচ্ছে। অপূর্ব সুন্দর দৃশ্য, যেটা আপনাদেরকে বলেছিলাম প্রথমে হবে লাল, তারপরে অরেঞ্জ, তারপরে ইয়েলো, দেন হোয়াইট। অদ্ভুত সুন্দর, এবং এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। সেই জন্য আপনার ক্যামেরা বলুন বা চোখ বলুন, সেটাকে কাঞ্চনজঙ্ঘার সামনে থেকে সরাতে পারবেন না। এবং ক্ষণে ক্ষণে যখনই কালার চেঞ্জ হচ্ছে তখন মানুষের যে উল্লাস, সেটা মানে আমি জানি না আপনাদের কাছে সেই জিনিসটা প্রকাশ করতে পারবো কি না, কারণ ভিডিওতে দেখে সেই জিনিসটা প্রকাশ করা সম্ভব নয়। এদিকে দেখুন পূবের আকাশ অনেকটাই লাল হয়ে গিয়েছে এবং সেই আলো গিয়ে পড়েছে কাঞ্চনজঙ্ঘার উপরে। অপূর্ব সুন্দর লাগছে এখন কাঞ্চনজঙ্ঘাকে দেখতে। আজকে একটা অসাধারণ ভিউ দেখতে পেলাম আমরা। আকাশ একদম পরিষ্কার, এরকম ভিউ কিন্তু খুব কম পাওয়া যায়। দারুণ সুন্দর। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন। যখন এখানে আসবেন চেষ্টা করবেন 3:30-র মধ্যে থেকে, মানে 3:30-র মধ্যে হোটেল থেকে বেরিয়ে আসার জন্য, তাহলে ভালো পজিশন পাবেন এবং ভালো দেখতে পাবেন।